তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি দিয়ে মূলো শাক। রেসিপিটা তৈরি করতে দেখুন ফ্রেন্ডস আমার কি কি লাগছে। আমি ঝুড়িতে কেটে রেখেছি আগে থেকে মূলো শাকটাকে ধুয়ে ভালো করে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমার মশলার থালিতে আছে সরষের তেল, সর্ষে, নুন, হলুদ, চিনি, নুন হলুদ মাখা চিংড়ি মাছ। ফোড়ন দেওয়ার জন্য আমার প্লেটে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি আমি। ওভেন অন করে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা গরম হবে জন্য একটু সময় দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে নেব। কাঁচা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দুটো তেলের মধ্যে। গোটা সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেবো আগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস। আমার নাড়াচাড়া দিয়ে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। এবার আগে থেকে শাক নুন মাখানো দিয়ে দেব। আমি নুন মাখিয়ে রেখেছিলাম শাকের মধ্যে, তাই একদম অল্প করে নুন ছড়িয়ে দিলাম ওপর থেকে। ফের কাঁচা লঙ্কা একটা গোটা দিয়ে দিলাম শাকের ওপরে। দিয়ে ওটা নাড়াচাড়া দিয়ে শাকটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো নুন হলুদ মাখা ওপর দিয়ে। আবার একটু নাড়িয়ে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য শাকটা ভালো করে নরম হওয়ার জন্য আর চিংড়ি মাছটাও ভালো করে ভাজা ইসের জন্য আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে করে গ্যাসটাকে। ফ্রেন্ডস আমি এবার ঢাকাটা খুলে দেখব। দেখুন শাকটা ভালোভাবে নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। আমি নামানোর আগে আবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম উপর দিয়ে। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নেব। নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি শাকটার মধ্যে। আমার শাকটা তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি এটাকে নামিয়ে নেব। ফ্রেন্ডস আজকে মূলো শাক বাড়িতে নিয়ে আসা হয়েছিল, সাথে চিংড়ি মাছও এসেছিলো, তাই আমি একটু মূলো শাক দিয়ে চিংড়ি মাছ করলাম। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ফ্রেন্ডস। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করবেন। থ্যাংক ইউ।